খারাপ লাগতে পারে, বাট বাস্তব কথা বলি, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না ওদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নেই। আরে যেই মেয়ে দাড়িওয়ালা পছন্দ নয় সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, আর যার দাড়ি পছন্দ সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা এখন বলতে চাই। এই আপনারা একটু বলেন তো, গাইবান্ধা শহরে সবচেয়ে বড় কলেজের নাম কি? সরকারি কলেজ। ওকে, গট দ্য পয়েন্ট, আই গট দ্য পয়েন্ট, স্টপ, কিপ কোয়াইট, কিপ স্যার, না কথা বলুন। সরকারি কলেজ, কথার কথা। আগামীকাল সকালবেলা 10টার সময় আমার গাইবান্ধা কলেজে পরীক্ষা আছে। এটা হচ্ছে আমার হাতে সাজেশন বুক, আমি পড়ছি পরীক্ষা কালকে। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা, 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 ঢাকা। আর একটা প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার, কক্সবাজার, কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লাম, বুঝতে হবে, আমি কিন্তু মজার জন্য বলি নাই, বুঝে আসবে সময়। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। সকালে গেলাম গাইবান্ধার সরকারি কলেজে। স্যার বলছে, আরে আপনি তো মনে হয় আসিফ হুজুর, তাই না? এই যে ফেসবুকে ওয়াজ দেখা যায়। জি জি স্যার, আমি আসিফ হুজুর। এই না, দিস ইজ ইয়োর কোয়েশ্চেন পেপার, উত্তর দেন। প্রশ্নপত্র পেয়ে দেখছি মাশাআল্লাহ, जो मैंने पढ़ा था वही आ गया है। যা যা পড়েছিলাম তাই তাই চলে আসছে। লাগা উত্তর, কে আমাকে আটকায়? বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে মুখস্থ করে উত্তর দিলাম। বাট কবরের প্রশ্নটা এমন নয় যে ব্রেন দিয়ে পড়বেন, ব্রেন দিয়ে উত্তর দিবেন। কবরে গিয়ে ব্রেন কাজে লাগে না। কবরে উত্তর করতে চাইলে ঈমান, আমল, চরিত্র ঠিক করে কবরে যাওয়া লাগে। আপনি বলবেন আমি নবীর সাচ্চা আশিক, আপনার মুখে দাড়ি নাই, আপনি আশিক হইতে পারেন নাই। অনেকে দেখবেন জিলাপি খাওয়ার সময় 10 ধাপ সামনে এগিয়ে যায়, কিন্তু নবীকে যখন গালি দেওয়া হয়, শাপলা চত্বরের আকাশে, তখন তাকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। তার মানে তুমি নামে মুসলমান হতে পেরেছো, কাজে তুমি মুসলমান হতে পারো না। তার 2 নাম্বার প্রশ্ন, আতারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? এই মানুষটাকে চেনো? আমরা বলবো হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রশ্ন জবাব দিবেন বুকটা ফুলিয়ে, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? আপনারা যারা আমাকে চেনেন, আমার একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছিল, আপনারা কি সবাই দেখেছেন? আপনারা বাবার বাবা, সবাই তো আমাকে চেনে দেখতেছি এখানে। তো আমি জাস্ট একটা কথা ওই মাহফিলে বলেছিলাম যে আমার ধর্ম ইসলাম। কবরের 4 নাম্বার প্রশ্ন, আমার ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। তা আমি বলেছিলাম যে ভাইজান, আপনারা তো বলেন দেশ চলবে গণতান্ত্রিক নিয়মে, ওই নিয়মে, সেই নিয়মে। আমি বলবো নামে যদি মুসলমান না হয়ে কাজে মুসলমান হতে চান, আমার একটা কথা শোনেন, আগামী পার্লামেন্টে গণতান্ত্রিক আইন নয়, ব্রিটিশ আইন নয়, মানুষের আইন নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। মাশাআল্লাহ, গায়ে জোর আছে। তো উনি আমাকে বাম দিক থেকে বলে, হুজুর রাজনৈতিক বক্তব্য বন্ধ কর। বাস, মাথা আমার ঘুরে গেছে। আশ্চর্য কথা, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, রাজনৈতিক বক্তব্য কেমনে হতে পারে? আমি সঙ্গে সঙ্গে মাইক নিয়ে বললাম, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা 18 কোটি মুসলমানদের কলিজার দাবি। আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। প্রিয় ভাইরা আমার, না থাক, স্টপ, তাকবীর দিয়ে না, আমার কথা আমাকে শেষ করতে দেন। আমি মাইকে বললাম, উনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে আমি স্টেজ ছাড়বো না। আরে যেই নেতা আল কোরআনের বিরুদ্ধাচারণ করে তাকে তো আমি নেতা মানতেই রাজি না। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়।
আপনার কথার চাইতে আমার কোরআন আমার কাছে 1000 গুণ বেশি দাম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রিয় ভাইরা আমার, কবরে যাওয়ার পরে আপনি জাস্ট মুখস্থ উত্তর দিবেন, কাজ হবে না। ঈমান, আমল, চরিত্র ঠিক করে কবরে গেলে নাজাতের ফয়সালা আপনাকে করে দিবে একজন, তিনি কে? সবাই দুই হাত তোলেন, সবাই, এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। 1.5 ঘন্টা যাবত কথা বলছি, আমার গলাতে একটু সমস্যা আছে। আমি কয়েকটা কাজ করব। এখানে আমার কাছে অনেকগুলো বই এসেছে, এক একজনকে এক একটা প্রশ্ন করব, একটু পরে উত্তর দিবা, বই নিয়ে যাবা, ক্যামেরায় রেকর্ড হবে। তোমার যদি বিয়ে না হয়ে থাকে তোমার বিয়ে কনফার্ম হয়ে যাবে, তাই না বলো? সবাই একটু হাতটা এভাবে রেখে কাশি দেন। মাশাআল্লাহ, গলা ঠিকঠাক? গলা ঠিকঠাক? এবার ডাক দেন আল্লাহকে, বলেন আল্লাহ। মাশাআল্লাহ, কি সুন্দর ডাকটা আপনারা দিলেন। আরেকবার বলেন আল্লাহ। আজ তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু পড়বেন না আমি? আর একটু জোরে পড়বেন না আমি? বলেন আল্লাহ, আমি ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো। হাতটা এবার একটু উঁচু করতে হবে। মাশাআল্লাহ, এবার আমার হাতটা একটু খেয়াল করবেন, বলেন সবাই, ছাড়বো না। একটু জোরে বলতে হবে, সবাই নিয়ে, ছাড়বো না। এবার আওয়াজ দিয়ে বলেন সবাই, ইনশাআল্লাহ। সবাই হাত নামান। এবার হাত নামিয়ে আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর। আমি জানি লজ্জা লাগছে, তাও আরেকবার বলেন আসিফ হুজুর। আমরা গাইবান্ধার সন্তান আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। মাথাটা ঝাঁকিয়ে বলেন না। এবার একটু ইংরেজিতে কর্ণ বলেন সবাই আওয়াজ করে, ইনশাআল্লাহ। আমি জানি না কার কপালে বইগুলো আছে, তবে যেন আপনার কপালে লেখা থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করে দেই এবং সহজ করে দেই। আমার প্রশ্ন হবে, আমার পুরো ওয়াজ যা যা হয়েছে এর ভেতর থেকেই প্রশ্ন হবে। তাই আমি একটু পুরো ওয়াজটা সারাংশ 1 থেকে 1.5 মিনিটে বলে দেই। আলোচনার একে এটা মুরব্বী না যুবক? ও সামনে আসতে চায় পুরস্কার। আর তুমি যাও, এদিকে আসো, এখানে বসো, সামনে বসো। হ্যাঁ, সামনে বসো, বসে যাও, বসে যাও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দুনিয়ার জীবন না পরকালের জীবন বলেন তো? পরকালের জীবন। আমি 3টা প্রশ্ন করেছিলাম আপনাদের সবাইকে।